ভিভো আমাদের সাথে হালকা করে কিন্তু একটা গেম খেলছে, কারণ ভিভো কিন্তু ভালো প্রাইস পয়েন্টে ভালো ফোনের সাথে কিন্তু আবার এমন এমন প্রাইস পয়েন্টে এমন এমন ফোন লঞ্চ করছে যেগুলো দেখলে কিন্তু আপনার একটা ওভার প্রাইসড ফোন মনে হবে। সেই রকমের ভিভো কিন্তু অলরেডি একটা ফোন লঞ্চ করে দিয়েছে। ভিভো তাদের V40 সিরিজের নতুন আরেকটা ফোন লঞ্চ করে দিয়েছে, যেটা হলো ভিভো V40e। তো আগের বারে ভিভো V30e কিন্তু আমার একেবারে ভালো লাগেনি, কারণ এই ফোনটার মধ্যে না এর স্পেকস ওয়াইজ এর পারফরমেন্স ভালো ছিল, না এর ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল। তো এইবার দেখার বিষয় হচ্ছে যে এই ফোনটা আগের বারের থেকে কতটা আপগ্রেড নিয়ে এসছে, এবং এই ফোনটা কিন্তু তার বেস ভেরিয়েন্ট 28,999 এ লঞ্চ হয়েছে। তো এই প্রাইস পয়েন্টে কিন্তু ভিভোর আরো ফোন রয়েছে, তো তাদের সাথে কম্পেয়ার করলে এই ফোনটা কতটা তার প্রাইস পয়েন্টে জাস্টিফাইড করে সেটাই দেখার বিষয়। তো ওয়েলকাম টু টেক ফান্ডা, আপনাদের সাথে আমি সায়ন, আর আজকে আমি ভিভো V40e নিয়ে কথা বলতে চলেছি এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কিনা, আর এই ফোনটা তাদের প্রাইস পয়েন্টকে জাস্টিফাইড করে কিনা। প্রথমে আসছে আমি ইনবক্স কন্টেন্ট নিয়ে। তো এই ফোনটার সাথে আপনি বাকি ফোনগুলোর মতনই প্রায় সেম জিনিসই পেয়ে যাচ্ছেন। বক্সের মধ্যে ফোনের সাথে আপনি ডকুমেন্টেশন তো পাচ্ছেনই, তার সাথে আপনি সিম ইজেক্টর পিন, একটি A2C কেবল, একটি 80 ওয়াটের চার্জার এবং একটি ট্রান্সপারেন্ট TPU কেস পেয়ে যাচ্ছেন, যেটার কোয়ালিটি ডিসেন্ট আমি বলবো। ডিজাইন ওয়াইজ কিন্তু এই ফোনটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। এই ফোনটা লুক এন্ড ফিল কিন্তু আপনাকে একটা প্রিমিয়ামনেস প্রোভাইড করবে। যদিও এই ফোনটা কিন্তু পুরোপুরি ভাবে পলিকার্বনেট বিল্ডের সাথে আসে, সে আপনি ফ্রেম বলুন বা ব্যাক প্যানেল বলুন। তবে একটা ভালো বিষয় যে এর ব্যাক প্যানেল ম্যাট ফিনিশের সাথে আসে, ফলে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব একটা পড়বে না এই ফোনটার মধ্যে। তবে যদি আমি প্রোটেকশনের কথা বলি, এর ডিসপ্লেতে কিন্তু আপনি শর্ট সেন্সেশন আপের প্রোটেকশন দেখতে পাবেন, এবং এর মধ্যে আপনি IP64 এর রেটিং আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটা দুটি কালারে কিন্তু অ্যাভেলেবেল, একটা হলো মিন্ট গ্রিন আর একটা হলো রয়্যাল ব্রোঞ্জ। এবার আসছি আমি এর ডিসপ্লেতে। এই ফোনটার মধ্যে আপনি একটি 6.77 ইঞ্চের ফুল HD প্লাস রেজলিউশনের একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা রিফ্রেশ রেট 120 হার্টজ এবং এর পিক ব্রাইটনেস 1300 নিটস। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার ব্রাইটনেস ওয়ালা ফোন কিন্তু ভিভোর নিজেরই রয়েছে। তো 1300 নিটসে কিন্তু আমার বেশ কম লাগলো। তবে এই ফোনটার মধ্যে আপনি HDR10+ 10 বিট কালার এবং DCI-P3 কালার গ্যামেটের সাপোর্ট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। কিন্তু এই ফোনটার মধ্যে আপনি কিন্তু ইউটিউব ছাড়া অন্যান্য OTT প্ল্যাটফর্মে কিন্তু আপনি HDR এর সাপোর্ট পাবেন না। তবু এই ফোনটার মধ্যে কিন্তু কালার প্রোডাকশন কিন্তু বেশ ভালো, যার ফলে ডিসপ্লে কোয়ালিটি আপনার কিন্তু বেশ ভালো লাগবে। এবং এর সাথে আপনি একটি ডুয়াল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যার আউটপুট কিন্তু বেশ লাউড এবং বেশ ক্লিয়ার, এবং যার ফলে এই ফোনটার আপনার মাল্টিমিডিয়া কনজিউম কিন্তু বেশ ভালো আপনি দেখতে পাবেন। এবার আসছে এই ফোনটার পারফরমেন্সে। এই ফোনটার পারফরমেন্সের জন্য ডায়মেনসিটির 7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই ডায়মেনসিটির 7300 প্রসেসরটা 13-14 হাজার টাকার ফোনেও আমরা দেখতে পাচ্ছি, আবার 29,000-30 হাজার টাকার ফোনেও আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটার যে প্রসেসরটা দিচ্ছে, প্রসেসরটা কিন্তু বেশ ব্যালেন্সড, এবং এর আন্তঃদেশ স্কোরও কিন্তু 7 লাখের কাছাকাছি আসে। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু এই প্রসেসরটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ ভিভো তাদের নিজেরই অন্য ফোনে T3 Proতে কিন্তু এর থেকে 4,000 টাকা কম প্রাইসে 7 Gen 3 প্রসেসর দিয়েছে। তাহলে এই প্রাইস পয়েন্টে 7300 প্রসেসর কিভাবে মেনে নেওয়া যায় আপনারাই নিজে বলুন। এই ফোনটার মধ্যে এই প্রসেসরের সাথে আপনি LPDDR4X RAM এবং UFS 2.2 এর সাপোর্ট পাবেন। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু UFS 3.1 এর সাপোর্ট দেওয়া উচিত ছিল। আমি বলি UFS 3.1 হওয়া উচিত ছিল। তবে গেমিং এর কথা যদি আমি বলি, তো এই ফোনটার মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল গেমিং কিন্তু ক্যাজুয়াল গেমিং করে নিতে পারবেন 60 FPS এ। BGMI আমরা 60 FPS এই ফোনটার মধ্যে ইজিলি রান করে দেয়। এই ফোনটা কিন্তু বেশ স্লিম ট্রিম। সেই স্লিম ট্রিম হওয়ার পরে কিন্তু এই ফোনটার মধ্যে একটা বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটার মধ্যে আপনি একটি 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে 80 ওয়াটের চার্জিং এর সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনি এই ফোনটার মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি বলুন বা ব্যাটারি ব্যাকআপ সংক্রান্ত কোনো রকম সমস্যা দেখতে পাবেন না, এবং এই চার্জিং নিয়ে কোনো রকম সমস্যা আপনি দেখতে পাবেন না। তো ব্যাটারি ওয়াইজ কিন্তু এই ফোনটা বেশ ভালো। সফটওয়্যার কথা যদি বলি, আমি এই ফোনটা ভিভো ফান্টাজ OS 14 এর সাথে আছে, যেটা বেস অ্যান্ড্রয়েড 14 এ। তো ফান্টাজ OS এর কথা যদি আমি বলি, আমরা সবাই জানি যে ফান্টাজ OS এর মধ্যে ভরে ভরে ব্লোটওয়্যারস, আনওয়ান্টেড অ্যাপ, আনওয়ান্টেড নোটিফিকেশন আমরা পেয়ে থাকি, যেটা আমাদেরকে আলাদা করে অফ করতে এবং আলাদা করে আনইনস্টল করতে হয়, যেটার জন্য ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু প্রচন্ড বাজে হয়ে যায়। তো তার জন্য কিন্তু ভিভো ফান্টাজ OS বলুন বা ওপো কালার OS বলুন, আমি যেটা একেবারে ফ্যান নই এবং
একদম নেওয়ার পক্ষপাতিত্ব নই, কিন্তু তাছাড়া যদি দেখা যায় যে এই ফোনটার মধ্যে কিন্তু ভিভো আপডেট ওয়াইজ কিন্তু ভালো কাজ করেছে। এই ফোনটার মধ্যে আপনি 3 বছরের মেজর ওয়াইজ আপডেট এবং 4 বছরের সিকিউরিটি ওয়াইজ আপডেট কিন্তু দেখতে পেয়ে যাবেন। তার সাথে এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ভিভো স্টক ডায়ালার পাচ্ছেন, যার ফলে আপনি লুকিয়ে চুরিয়ে কাউকে না জানিয়ে কিন্তু কল রেকর্ড ইজিলি করতে পারবেন। কানেক্টিভিটি ওয়াইজ কিন্তু এই ফোনটার মধ্যে অ্যাজ কিন্তু কোনো সমস্যা নেই। এই ফোনটার মধ্যে আপনি 8টা 5G ব্যান্ড, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4 আপনি পেয়ে যাচ্ছেন। তবে কিন্তু এই ফোনটার মধ্যে আপনি NFC সাপোর্ট দেখতে পাবেন না। তবে NFC সাপোর্ট কিন্তু 29,000 টাকা প্রাইস পয়েন্টে একটা ফোনের মধ্যে হওয়া কিন্তু দরকার ছিল, কারণ এই প্রাইস পয়েন্টে অন্যান্য সমস্ত ফোনে কিন্তু আপনি NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া যদি সেন্সরসের কথা বলি তো এই ফোনটার মধ্যে আপনি সমস্ত রকম সেন্সরস আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। এইবার আসছে এই ফোনটার মেন পার্ট, মানে এর ক্যামেরা সেকশনে। তবে ক্যামেরার কথা বলতে গেলে ভিভোর ভি সিরিজ কিন্তু ক্যামেরার জন্য বিখ্যাত। তবে ভিভোর V40 বা V40 Pro এর কিন্তু ক্যামেরা কোয়ালিটি আউটস্ট্যান্ডিং ছিল। তার ক্যামেরা স্পেক্স বলুন বা ক্যামেরার রেজাল্ট বলুন যথেষ্ট ভালো ছিল। তবে সেই তুলনায় কিন্তু এই ফোনটার মধ্যে মানে ভিভো V40e তে কিন্তু তার প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি আউটস্ট্যান্ডিং লাগেনি, যেটা আমার বাকি দুটো ফোনে কিন্তু লেগেছিল। যদি ক্যামেরা স্পেক্সের কথাই আমি বলি তো এই ফোনটার মধ্যে আপনি রেয়ারে 50 মেগাপিক্সেল একটি সনি IMX882 সেন্সরের প্রাইমারি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন, যেটা ওয়াইএস এর সাথে আসে, এবং তার সাথে আপনি 8 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড সেন্সর পেয়ে যাবেন, এবং ফ্রন্টে আপনি 50 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেখতে পেয়ে যাবেন। তো ফটোসের কথা যদি আমি বলি তো এই ফোনটা রেয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনি বেশ ভালো ফটোস নিতে পারবেন। এর প্রাইমারি সেন্সর দিয়ে আপনি বেশ ভালো ডাইনামিক রেঞ্জের সাথে বেশ ভালো ডিটেইলসের সাথে খুব ভালো ফটোস আপনি নিতে পারবেন। আপনি ভালো লাইটিং কন্ডিশনে যেরকম ভালো ফটো পাবেন, তেমনি আপনি লো লাইট কন্ডিশনে কিন্তু বেশ ভালো ফটোস আপনি দেখতে পাবেন। এবং এর হিউম্যান স্কিন টোন কিন্তু বেশ ভালো আসে, সেটা আপনি পোর্ট্রেট মোডে বলুন বা নর্মাল মোডে বলুন। এবং এর পোর্ট্রেট মোডে কিন্তু এজ কাট আউট বলুন বা স্কিন টোন বলুন বা ডিটেইলিং বলুন কিন্তু আপনি বেশ ভালো দেখতে পাবেন। তবে এই ফোনটার মধ্যে আপনি আল্ট্রাওয়াইড সেন্সরে কিন্তু ডিটেইল অতটা ভালো পাবেন না, ডাইনামিক রেঞ্জ ভালো পাবেন, এবং এর হিউম্যান স্কিন টোনে কিন্তু আল্ট্রাওয়াইড সেন্সরে কিন্তু বেশ ভালো দেখতে পাবেন। কারণ 8 মেগাপিক্সেলের ডিটেইলস কত ভালো পাওয়াটা আশা করাটা আমাদের ভুল। তবে এই ফোনটার সেলফি ক্যামেরা কিন্তু বেশ ভালো। এই ফোনটার মধ্যে আপনি 50 মেগাপিক্সেল থেকে যে সেলফি আসে সেটা কিন্তু ডিটেইলস বেশ ভালো, স্কিন টোন বেশ ভালো, এবং এর ডাইনামিক রেঞ্জও আপনি বেশ ভালো পাবেন। ভিডিওসের কথা যদি বলি তো প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু ভিডিও আমার বিলো অ্যাভারেজ লেগেছে। সত্যি কথা বলবো, আমার বিলো অ্যাভারেজ লেগেছে। এই ফোনটার মধ্যে ভিডিও কোয়ালিটি অতটা ভালো আপনি পাবেন না, ওভার শার্পনিং আপনি দেখতে পাবেন, কালার বুস্টেড আপনি পাবেন, এবং ওভার কন্ট্রাস্ট আপনি দেখতে পাবেন। সেটা আপনি আল্ট্রাওয়াইড বলুন বা ফ্রন্ট ক্যামেরা বলুন বা আপনি ব্যাক ক্যামেরার কথা বলুন, মানে মেন সেন্সরের কথা বলুন, আমার ভিডিও কোয়ালিটি একদমই ভালো লাগেনি। এবং এর ওয়াইএস এবং ইআইএস থাকার পরেও স্টেবিলাইজেশন কিন্তু আমার খুব যে হামড়ি লেগেছে তা নয়, এর ভিডিও কোয়ালিটি খুবই বাজে। ইভেন ভিভোর V40 বা V40 Pro তে আপনি যে সিনেম্যাটিক মোড পেতেন না, সেই সিনেম্যাটিক মোডটাও কিন্তু আপনি V40e তে আপনি পাবেন না। কনক্লুশনে এলে কিন্তু এই ফোনটা কিন্তু ভিভো V30e এর থেকে কিন্তু পারফরমেন্স ওয়াইজ এবং ক্যামেরা ওয়াইজ কিন্তু আপডেট নিয়ে এসছে। কিন্তু যদি এই প্রাইস পয়েন্টকে দেখি না আমরা, তাহলে কিন্তু এই ফোনটা কোনোভাবে প্রাইস পয়েন্টে কিন্তু জাস্টিফাইড করে না। কারণ ভিভো তার নিজেরই অন্য ফোনের মধ্যে সেম ক্যামেরা স্পেক্সের সাথে এবং এর থেকে বেটার পারফরমেন্সের সাথে কিন্তু 4,000 টাকা কম প্রাইসে কিন্তু একটা ফোন অলরেডি নিয়ে এসেছে। সেই ফোনটা হলো ভিভো T3 Pro। আমরা কিন্তু 25,000 টাকা প্রাইসে কিন্তু এই ফোনটা 128GB ভেরিয়েন্টের সাথে 7 Gen 3 প্রসেসর এবং এর সেম ক্যামেরা স্পেক্সের সাথে কিন্তু এই ফোনটা দেখতে পাই। ইভেন এই ফোনটার বেস ভেরিয়েন্টের যেই দাম তার থেকে 2,000 টাকা কম প্রাইসে আমি ভিভো T3 Pro এর 256GB ভেরিয়েন্ট আমি পেয়ে যাব। তো আমি কিন্তু এই ফোনটা কোনোভাবে আপনাদেরকে নিতে বলবো না। আমি সবসময় বলবো যে এই ফোনটাকে স্কিপ করে আপনি ভিভোরে যদি আপনাকে ফোন নিতে হয় তাহলে কিন্তু আপনি ভিভো T3 Pro নিন, কারণ এই ফোনটা কিন্তু আপনার কিন্তু ভ্যালু ফর মানি হবে। আপনার ভিভো V40e কোনোভাবে ভ্যালু ফর মানি নয়, একদমই ওভার প্রাইস, মানে ওভারের থেকে ওভার প্রাইস আমি বলবো। এই ফোনটা কোনোভাবে এই ফোনটা এই প্রাইস পয়েন্টকে জাস্টিফাইড করে না। এই ফোনটার প্রাইস পয়েন্ট যদি 21-22 টাকা হতো না, তাহলে আমি বলতাম কিন্তু এই ফোনটা বেস্ট অফ বেস্ট ক্যামেরা স্পেক্সের সাথে আসে এই প্রাইস পয়েন্টে। কারণ 29,000 টাকা প্রাইসে কিন্তু আপনি এর থেকে কম প্রাইস পয়েন্টে ভিভো T3 Pro যখন পেয়েই যাচ্ছে, তাহলে এই ফোনটা কেন আপনি নেবেন? আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কি উচিত নয়। তো এতক্ষণ যখন ভিডিওটা দেখেই নিয়েছেন, তার মানে ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে, তবেই না এতক্ষণ পর্যন্ত দেখেছেন। আর যদি ভিডিওটা ভালোই লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন এবং আপনাদের সমস্ত বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিন। তো আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।
সাইনিং অফ।